আপনাকে আগেও একবার আমি নিয়ে গেছি। ও এসআর রাইট না? ওই আপ ডাউন 300 টাকা করে দেবেন। কতক্ষণ লাগবে ওখানে? 1-2 মিনিট লাগবে। 1-2 মিনিট। আপনার লোকেশন নিয়েছে গেট 2 এ। যাবে তাহলে আমি হ্যাঁ 5 মিনিটের মধ্যে আসবেন তো? হ্যাঁ 5 মিনিট। ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, একটু তাড়াতাড়ি আসবেন, চেষ্টা করবেন। ভাই এখন রাত্রে বাজে 1:45, মানে 2টো বাজতে 15 মিনিট বাকি। আর সবাইকে জানাই গুড নাইট। আর্নিংটা বলা হয়নি, তো আজকে আর্নিং কত করেছি ভাই? আর্নিং করেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড পেজেস আর রাইট ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। সো আশা করি ভালো আছো তোমরা সবাই। তো চলো ভাই, রোজগার মতো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, যেটা হচ্ছে ভাই নাইটে আমি যে কাজ করি, রোজ র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি, সেটাই তোমাদের সামনে তুলে ধরি। সো গতকাল রাত্রে বার হয়েছি, সম্ভবত সন্ধে ওই 7টা থেকে 7:30টার দিকে বার হয়েছে, আর রাত্রে 2টা-2:30 পর্যন্ত কাজ করেছি। তো নাইটে এখন বাইক ট্যাক্সি বাজার কেমন সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। সো চলো ভাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছো। সো আরেকটা কথা ভাই, গতকাল রাত্রে যে কাজটা করেছি, দ্বিতীয় নম্বর রাইডটা দেখাতে পারি না, কারণ ছিল এটাই যে কাস্টমারের কোনো পারমিশন ছিল না। সো জাস্ট ও কাস্টমারকে নিয়ে গেছি, প্লাস নিয়ে এসেছিলাম। তো সম্ভবত 240 টাকা রাইড ছিল ওটা, শুধু একটা রাইডটা আপনাদের দেখাতে পারবো না। তো চলো ভাই শুরু করি আজকে, কালকের রাত্রের ব্লগ। তো চলো ভাই, একটা ফাইনালি রাইড ধরেছি, আর যাবে হচ্ছে ভাই কেষ্টপুর। আমি আছি রাজারহাটে। কাস্টমার ফোন করে বলছে রিটার্ন আসবো, কত দিতে হবে? 10 কিলোমিটার যাবে, দেখিয়েছে 116 টাকা। তাই আমি বললাম রিটার্ন আপ ডাউন করে তখন কতক্ষণ লাগে? বলছে 1 মিনিট। আমি তাহলে 300 টাকা করে দেবেন। চলো ভাই, ফাইনালি 300 টাকা, 300 টাকা দেবে ফাইনালি। সো কথাটা হচ্ছে এনার নাকি আপনার কতক্ষণ লাগবে দাদা ওখানে? ওই আপ ডাউন 300 টাকা করে দেবেন। কতক্ষণ লাগবে ওখানে? 1-2 মিনিট লাগবে। 1-2 মিনিট। কত আছে ওটিপি? 6599। পড়ে নেন এটা পড়ে নিলে এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে, আর আপ ডাউনে ভাই 300 টাকা। বাবু ভাই সাহ, মজায় মজা। চলো ওখানে ওয়েটও করতে হবে না। বুকিং দেখো ভাই, বুকিং এসেই যাচ্ছে, ডিমান্ড পুরো হাই আছে আজকে। তো চলো দেখি ঝটপট করে যায় ভাই, আজকে দিনে প্রথম রাইড। আর এখন ঘড়ি কাটা হচ্ছে 7:27। সো মোটামুটি 1 ঘন্টার মধ্যে 300 টাকার কাজ কমপ্লিট হয়ে যাবে। 10 কিলোমিটার আপ ডাউন, 20 কিলোমিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি তো ওখান থেকে উঠেছিলেন তো, নাকি এখান থেকে উঠেছিলেন? এখান থেকে? আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি ওখান থেকে, ওই জন্য ওখানে দাঁড়িয়ে পড়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো চলো ভাই, ফাইনালি 300 টাকার রাইড কমপ্লিট। আর আমার গাড়ি চলে যায় 20.6। ফাইনালি আমার গাড়ি চলেছে 20.6 কিলোমিটার, আর পেয়ে গেছি 300 টাকা। কেষ্টপুর আবার এসছে এটা ভাই, চলো দেখি, ধরে দেখি। কেষ্টপুর বুলবুলি কোথায় আছে আগে দেখি। বুলবুলি, চলো একবার কল করি। আমার কি আছে এটা? বুলবুলি। হ্যাঁ ম্যাডাম, যাবেন কোথায়? কেষ্টপুর। ফেয়ারটা তো একটু কম মতো দেখিয়েছে, কিছু বাড়ানো পসিবল হবে? ঠিক আছে, আসছি। কাস্টমার আছে যেখানে, সেখানে যেতে গেলে এই ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। মেন রোড দিয়ে গেলে সেই ওখান থেকে ঘুরে আসতে হবে। তো কোনটা শর্ট হবে সেটা আগে দেখে নেই। চলো, যেটা দিয়ে দেখাচ্ছে এটা দিয়ে চলে যাই, আর কাস্টমারকে পিক আপ করে নিয়ে কেষ্টপুর চলে যায়। তো চলো ঝটপট করে যাই ভাই, দেরি না করে বেরিয়ে পড়ি। আর রাস্তা তো ভালোই আছে দেখতে পাচ্ছি, ওইদিকে গিয়ে খারাপ হলে গন্ডগোল হয়ে যাবে। ম্যাডাম কি চলে এসছে নাকি? আপনাকে আগেও একবার আমি নিয়ে গেছি। ও এসআর রাইট না? কত আছে ওটিপি কত আছে? সাবস্ক্রাইব করা আছে নাকি?
সো চলো ফাইনালি এখান থেকে ড্রপ ডিস্টেন্স হচ্ছে 5.2 কিলোমিটার আর যেতে সময় লাগবে 12 মিনিট। বাট ভাই সব থেকে বড় কথা চেনা কাস্টমার পেয়ে গেছি, আর কি চাই। কাস্টমারকে আগেও নিয়ে গেছি। কতক্ষণ লাগবে আপনার? 5 মিনিট, ঠিক আছে। যাবে তাহলে আমি যাবে কি? হ্যাঁ 5 মিনিটের মধ্যে আসবেন তো? হ্যাঁ 5 মিনিট আমি ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি। একটু তাড়াতাড়ি আসবেন, চেষ্টা করবেন। চলো ভাই ফাইনালি রাইড কমপ্লিট করলাম, আর কমপ্লিট এখনো হয়নি, মানে ম্যাডামকে নিয়ে এসেছি আমি TCS গীতাঞ্জলি। সো এখান থেকে ফের রিটার্ন যাবে যেখান থেকে এসেছিল। তো মোটামুটি কথা হচ্ছে রাইডটা কমপ্লিট করবো না থাক, কন্ট্যাক্ট নম্বর পাবো না তাহলে রাইডটা কমপ্লিট করলে। তো চলো দেখি ভাই, ওয়েট করি কিছুক্ষণ, কাস্টমার রিটার্ন আসবে বলছে। হয়ে গেছে, দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেল, 4-5 মিনিট বললেন। আচ্ছা এই রাইড আমার ইন করে দিচ্ছে। বারবার ব্যাগটা পড়ে যাচ্ছে। পানি লেগে গেছে। অনলাইন করবেন না ক্যাশ করবেন? ওয়েলকাম। চলো ভাই ফাইনালি রাইড কমপ্লিট। অ্যান্ড বিষয়টা হচ্ছে এটাই, নিয়ে গেছিলাম এখান থেকে আর নিয়ে এসছি। সো কত করেছে পে? 160 টাকা দিয়েছে। ও ভাই সাহ, 5-10 কিলোমিটার। 5 পয়েন্ট কত ছিল, 9 মনে হয়, সরি আপনারা ধরে নিন এখন 12 কিলোমিটারে পেয়ে গেছি ভাই 160 টাকা। ও মাই গড। তো চলো ভাই দেখা যাক এখান থেকে এখন নেক্সট রাইড কোথায় কোন অ্যাপে আর কত টাকার পাওয়া যায়। তো বাকি অ্যাপগুলো অন করে দেই। এখন ঘড়ি কাটা রাত 9টা 10টা 17 আর আজকে দিনের নেক্সট রাইড পেয়ে গেছি। তো অলরেডি আজকে 3টে রাইড করেছি। সো বিষয়টা হচ্ছে 3টে রাইডই ভাই ডবল টিপ। 3টে রাইডে যেটা মাঝখানের রাইড, আমি 2 নম্বর রাইড কেষ্টপুরে ধরে যেটা আমি আপনাদের দেখেছিলেন, বাট আমি আপনাদের ওই রাইডটা পুরো কোনোটাই দেখাতে পারিনি। কারণটা ছিল একটাই, ম্যাডামের কোনো পারমিশন ছিল না, যার কারণে আমি দেখাইনি। সো নেক্সট একটা রাইড নিয়েছি যেটা যাবে হচ্ছে, এই রাইডটা হলো ছোট রাইড আজকের দিনে সব থেকে। সো এই রাইডটা যাবে হচ্ছে কেষ্টপুরে, বিশ্ব বাংলার ওখানে সানি ফুডের এক্সিট গেট। এটা তো এলো এন্ট্রি গেট। সানি ফুড, এটা সনকোট। আচ্ছা সানি ফুড মনে হচ্ছে আগে হবে। তো চলো দেখি আজকের দিনের এটা হবে 4 নম্বর রাইড, বাট হিসেব করলে 7 নম্বর রাইড হয়, কারণ টাটা রাইডে ডবল করে মেরেছি ভাই আজকে। তো কথাটা হচ্ছে এটাই ভাই, 4টে রাইডে আর্নিং তো অনেক করে ফেলেছি, কারণ প্রথমটায় দিয়েছে 300, পরেরটা যেটা তোমাদের দেখিয়েছে ওটা দিয়েছে 160, অ্যান্ড মাঝখানে যেটা দেখেছিল সেটা 240। তো কত হচ্ছে ভাই তোমরা হিসেব করে না। আমি তাহলে সানি ফুডের এক্সিট গেট, সানি ফুডের এক্সিট মানে এটাই তো, এক্সিট তো হ্যাঁ এক্সিট লেখা আছে ভাই। চলো কাস্টমারকে একবার কল করি। হ্যাঁ ইন ড্রাইভ, পড়ে নিন। তো চলো ভাই ফাইনালি এখান থেকে 5.4 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স যেতে সময় লাগবে 12 মিনিট। টিও এসে গেল। অনলাইন করবেন? সো হ্যাঁ ঠিক আছে। ফাইনালি 10টা 48 হয়ে গেছে আর একটা রাইড পেয়েছি যেটা যাবে হচ্ছে ভাই রাজারহাট। আর বিষয়টা হচ্ছে এটাই, 137 টাকায় ভাই রাইডটা ধরেছি আমি, 137 টাকায়। লোকেশন নিয়েছে গেট 2 এ। বসুন, হ্যাঁ বসুন। আচ্ছা আকাঙ্ক্ষা ঘুরে যেতে হবে, হ্যাঁ রেকজাউনি রাস্তাটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ওখানে কোনো কোনটা দিয়ে? চিনার পার্ক না, ওই আকাঙ্ক্ষা হয়ে চলে যাবো। চলো ভাই এখান থেকে ফাইনালি 10 কিলোমিটার 10.2 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আর 137 টাকা রাইডটা ধরেছি। অনলাইন করবেন নাকি? কি ফেসবুক ইউটিউবে আপলোড করি, সো আপনার ক্লিপটা রাখতে পারি?
এসআর রাইড ব্লগ नहीं तो थैंक यू পার্ক স্ট্রিট সুমা আপনি তো ট্রাই করছেন অনেকক্ষণ হয়ে গেছে তাই তো না 5 মিনিটই হলো, আমি একবার ইয়েতে দেখে আজকে কোনো রাইডার এখন নেই, আমরা গিয়ে ওখানে 2 ঘন্টা ওয়েট করতে হবে। এবার এই রাত্রেবেলা গিয়ে ওয়েট করে যদি পয়সা বেশি না পাই তাহলে কাজ আর করে লাভ কি বলো? বললেন কি আপনি 180 বলছেন, মাঝে মাঝে 70 করে দেবেন। কত ওটিপি কত? 4559 4559। আরে সে ওই সাইডে যেতে চাইনি, তারপরে ওই শুধু আপনি অনেকক্ষণ ট্রাই করছেন আমি দেখেছি। তো চলো ফাইনালি ভাই এখান থেকে ড্রপ ডিস্টেন্স 12 কিলোমিটার, যেতে সময় লাগবে মাত্র 29 মিনিট, আর ফেয়ার পাবো ভাই 170 টাকা। ও মাই গড। তো চলো এখন ঘড়ি কাটা হয় রাত্রে 11:22, আর ভেবেছিলাম তো বাড়িতে যাবো, বাট বুকিংয়ের ডিমান্ড আছে ভালো। সো হ্যাঁ, রাস্তাগুলো খুলে দিয়েছে এখন। কোন রাস্তাটা? মানে সকালবেলা যেমন চিনার পার্কের রাস্তাটা বন্ধ হয়ে গেছিল, এখন এখানেও নাকা চেকিং চলছে এখন রাত্রেবেলা। এখান থেকে গলা যাবে এই সব। অনলাইন করবে দাদা না ক্যাশ করবে? চলে গেছে? চলে এসছে। ওয়েলকাম। চলো ভাই ফাইনালি 170 টাকার রাইড কমপ্লিট করলাম। তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইড, বুকিং তো আছে, অসুবিধা নেই। সো নেক্সট রাইড নিয়ে তারপরে কথা হচ্ছে ভাই। চলো একটা রাইড ধরেছি সেক্টর 5 থেকে, যেটা যাবে হচ্ছে, এটা কোথায় যাচ্ছে ভাই? 162 টাকা, বিবেক গারফা তো যাবো না। সো ফাইনালি যে রাইডটা ধরেছি, রাইডটা যাবে হচ্ছে পেঁচার মোড়, আকাঙ্ক্ষা 16 নম্বর ট্যাঙ্কের ওখানে। ও ভাই মজায় মজা, যেখানে যেতে চাই আর সেখানেই বুকিং আছে, এরকম হলে আর কি চাই ভাই। হ্যাঁ আপকা है ना? সো চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করলাম। এখান থেকে 9.7 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে 20 মিনিট সময় লাগবে, আর ফেয়ার পাবো ভাই 130। তো এখন বাজে ভাই রাত্রি 12:13। ও ভাই क्या টাইম है, 12:13। সো চলো যাই, ঝটপট করে যাই, কাস্টমারকে ড্রপ করি। हाँ ठीक है, हाँ ठीक है, ওয়েলকাম, গুড নাইট। তো চলো ভাই ফাইনালি এখন রাত্রে ঘড়ির কাটা হচ্ছে 1:29, আর আছে এই আকাঙ্ক্ষা, তার সাথে আছে আমার স্যাররা দাঁড়িয়েছিল পাশেই। তো মোটামুটি কথা হচ্ছে এখান থেকে একটা রাইড পেয়েছি ভাই, যাবে রাজারহাট। তো কোনো রাইড পাইনি, ওদিক পানে যাওয়ার ছিল, বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করে হেলমেটটাও পিছনে নিয়ে নিয়েছি, বাট এই রাইডটা এলো এই ভিতর দিয়ে, নবাবপুরের ভিতর দিয়ে যাব। তো 90 টাকা দিয়েছে। ও ভাই সাহেব, চলো মজায় মজা, এখন বাড়ি চলে যাই। আর কোনো কথা হবে না, গল্প হবে না, সুটান সোজা বাড়ি চলে যাব। কাস্টমাররা গিয়েছে এটা দিয়ে, ওই যাচ্ছে, কই যাচ্ছে, সেই যাচ্ছে। তো চলো ভাই এখন রাত্রে বাজে 1:45, মানে 2টো বাজতে 15 মিনিট বাকি। আর সবাইকে জানাই গুড নাইট। সো দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আর্নিংটা বলা হয়নি, তো আজকে আর্নিং কত করেছি ভাই? আর্নিং করেছি অনেকটাই, প্রায় 1400 টাকার উপরে। যাই হোক সেটা মোটামুটি মনে নেই এখন, অত আজকে আর হিসাব করে বলার টাইমও নেই। তো হ্যাঁ ভালো কথা ভাই, একটা রাইড আপনাদেরকে দেখাতে পারিনি, সেটা হচ্ছে 2 নম্বর রাইড। আর ওটা মেরেছিলাম ভাই, নিয়ে গেছিলাম 240 টাকা দিয়েছিল, 120 টাকার রাইড ছিল, ডবল যাওয়া আসা করেছিল। আর আজকে ফার্স্ট 3টে রাইড করেছে, 3টেই ভাই গিয়েছে প্লাস এসছে। ও এরকম কাজ হলে ভাই আর কি চাই। 7টা থেকে কাজ করছি, এখন ধরো 2টো বাজে, 7টা থেকে 2টো, মানে 5 আর 2 7 ঘন্টায় 1400 টাকা আর্নিং। ও ভাই সাহেব মজাই মজা। তো চলো কথাটা হচ্ছে আজকের ব্লগ এখানেই শেষ করে দিলাম, টাটা বাই বাই।